দর্শক চ্যানেল লাইনে স্বাগতম। আজ পহেলা বৈশাখ কথাটি অনেকের কাছে বিব্রতকর হলেও বাংলার হিন্দু সম্প্রদায়ের কাছে কিন্তু আজ থেকে বছরের শুরু। আর সেই বছরের শুরুতে কিন্তু তারা বিভিন্ন আচার এবং বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে। সেই উদযাপনের অংশ হিসেবে কিন্তু আজ চড়ক যে পূজা রয়েছে সেই চড়ক পূজা কিন্তু আনুষ্ঠানিক শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি যে ধামরাই উপজেলা যাত্রাবাড়ি মাঠ প্রাঙ্গণে, যেখানে ইতিমধ্যে কিন্তু পূজা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আমি যদি একটু দেখাই যে আমার পিছনে কিন্তু যে চড়ক গাছটি রয়েছে, যেদিকে ঘিরে পূজা রয়েছে, সে পূজাটি রয়েছে, যে পূজাটিকে আনুষ্ঠানিকতা থেকে এই গাছকে কেন্দ্র করে কিন্তু শুরু হয়েছে। আপনারা যদি একটু তথ্য জানায় যে এই পূজাটি কিন্তু যে পার্বতী শিব রয়েছেন তার সেই পূজার অংশ হিসেবে কিন্তু এই যে চড়ক পূজা রয়েছে সেই চড়ক পূজাটি সম্পূর্ণ হয়। তবে এই যে গাছটি রয়েছে, যেখানে সন্ন্যাসী নিতাই সরকার চড়বেন, সেই গাছটি কিন্তু গত 1 বছর ধরে কিন্তু পানিতে নিমজ্জিত ছিল। সেখান থেকে উঠানো হয়েছে। তারপর এই চৈত্রের শেষ সময় কিন্তু এখানে স্থাপিত করা হয়েছে। তবে যিনি সন্ন্যাসী রয়েছেন, যিনি এই পূজাটি শুরু করবেন, তিনি কিন্তু গত 25 বছর ধরে কিন্তু এই পূজার এই ধামরাই উপজেলার যে পূজাটি রয়েছে, যে ধামরাই উপজেলার যে যাত্রাবাড়ি যে পূজা মণ্ডপ রয়েছে, সেখানে কিন্তু তিনি এই সন্ন্যাসী রূপে কিন্তু চড়ক গাছে ওঠেন এবং তিনিই কিন্তু এই চড়ক ঘুরেন। তবে একটা তথ্য যদি জানায় যে বাংলার চিরচরিত যে সংস্কৃতি রয়েছে, যে সংস্কৃতির উৎসব হিসেবে কিন্তু এটিও একটি সেই উৎসবের অংশ হিসেবে তারা মানেন এবং তারা যে প্রার্থনা করেন যে যেন নতুন বছরকে ঘিরে যেন একটি সমৃদ্ধশীল হয়, তারা যেন সুস্থ থাকেন এবং সেই সাথে যেন ফসল ভালো ফসল হয়, সেই ওগুলো কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা তারা করেন। তবে চৈত্রের শেষ সময় কিন্তু চৈত্রের শেষ সময় যে তারা আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা তারা কিন্তু শুরু করেন। প্রায় গত 1 মাস ধরে কিন্তু এই আনুষ্ঠানিকতার বা এই পূজার আনুষ্ঠানিকতা তারা কিন্তু শুরু করেন। তবে আমরা যদি জানাই যে এই যে পূজার যে নিতাই সরকার যিনি উপোস থাকেন, তার সাথে আমরা কথা বলতে চাই। আসলে তিনি আপনি এই কাজটি কতদিন ধরে করছেন? 28 বছর। কেমন লাগে এই সবাইকে? আমার তো ভালোই লাগে, মানুষজন থাকলে ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। আপনার কোন শিষ্য কেউ রয়েছে না, আমি তো নিজেই শিষ্য। আমি শিষ্য কারে বানাবো? আমার শিষ্য নাই। এই যে মানুষের জন্য কি প্রার্থনা করছেন বা কি চান? মানুষের যাতে কল্যাণ হয়, তাই সেটাই প্রার্থনা, যাতে ভালো হয়। ধন্যবাদ। আপনি শুনছেন যে তিনি কিন্তু যে মানুষের যে প্রার্থনা করছেন, মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য কিন্তু তিনি প্রার্থনা করছেন। আমরা একটা তথ্য জানিয়ে রাখি যে এই যে ধামরাই উপজেলার বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা হচ্ছে। তবে এই আনুষ্ঠানিকতা ঘিরে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছে যে এই পূজা এলাকা ধরে কিন্তু শুধু দেশীয় পর্যটকই নয়, বিদেশ থেকেও কিন্তু অনেক পর্যটক আসে। সেই হিসেবে কিন্তু যে নিরাপত্তার জন্য তারা কিন্তু সবসময় নজরদারিতে রেখেছেন এবং বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। ধামরাই উপজেলা যাত্রাবাড়ি মাঠ থেকে এই ছিল সর্বশেষ।